নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল। 2024 সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের কেমন যেতে পারে তার একটা আগাম আভাস। অনেকেই জিজ্ঞাসা করেন যে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন দুটোই কি হতে হবে। আপনাদের আমি আগেও বলেছি, আর একবার বলে দেই, যাদের বৃশ্চিক রাশি তারা যেমন দেখবেন অন্য যে কোনো রাশি হতে পারে, কিন্তু লগ্নটি যদি হয় বৃশ্চিক, এই ফল আপনাদের জন্যেও। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। একেবারেই এটাকে চলার পথের একটি গাইডলাইন হিসেবে দেখতেই পারেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও বড় কোনো সিদ্ধান্ত, বড় কিছু জিজ্ঞাস্য, এই সমস্ত কিছু থাকলে কারোর সঙ্গে একটু আলোচনা করে নেওয়া যেতে পারে। চলে আসি মাসিক রাশিফলে। বৃশ্চিক রাশি, তার উপরে দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি থাকায় খুব বড় কিছু ঘটনা বা বড় কিছু বিপদ সেটা কিন্তু আসবে না, সেটা প্রথমেই বলে দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু রাশি অধিপতি মঙ্গল, তিনি কিন্তু অষ্টমে প্রবেশ করেছেন এবং সারা মাস ধরে তিনি অষ্টমেই থাকবেন, যিনি আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতিও বটে। ষষ্ঠ ঘরের অধিপতি তিনি চলে যাচ্ছেন অষ্টমে। কিছুটা বিপরীত রাজযোগ তুল্য ফল আপনারা পাবেন। অনেকের এই সময় ব্যাংক লোন সেগুলো কিন্তু মঞ্জুর হতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে বলবো, স্বাস্থ্য মোটামুটি একরকম যাবে, খুব বাড়াবাড়ি কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু কম। টুকটাক কোনো রকম ব্যথা যন্ত্রণা, অ্যালার্জিক টেন্ডেন্সি বা দাঁতের কোনো সমস্যা, হাড়ের একটু ব্যথা, এই সমস্ত ব্যাপার ছাড়া মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা নেই। হয়তো একটু সংক্রমণ জাতীয় কিছু রোগ, সেটা খুব অল্প অল্প, এই হাঁচি কাশি একটু জ্বর, এই সমস্ত তো হতেই পারে, এটা তো মারাত্মক কিছু নয়। মায়ের দিকে মানে যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, তাদের মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু সতর্ক নজর দেওয়ার প্রয়োজন আছে। কারণ চতুর্থপতি তিনি বক্রী হয়ে অবস্থান করছেন, ফলত মায়ের দিকে একটু নজর রাখুন। সন্তানদের একটু অবাধ্যতা সেটা কিন্তু বাড়তে পারে, বা তাদের কোনো পেটের সমস্যা, গ্যাস বা ডাইজেস্টিভ অর্গানে কোনো সমস্যা, অথবা কোনো রকম ওই জ্বর জারি, ভাইরাল ফিভার, এই ধরনের কিছু আর কি হওয়ার সম্ভাবনা আছে কারো কারো ক্ষেত্রে, সকলের কিন্তু নয়, এটাও বলে দেওয়ার প্রয়োজন আছে। বাবা স্বাস্থ্য মাসের 15 তারিখ পর্যন্ত মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। তারপরের সময়টায় কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ব্যথা যন্ত্রণা, এই সমস্ত ব্যাপার, বিশেষ করে লোয়ার পোর্শনের পায়ের দিকে কোনো হার্ট রিলেটেড কোনো ব্যাপার, বাতজ বেদনা, এইগুলো নিয়ে হয়তো একটু সমস্যা হতে পারে। আমি আবারও বলছি, দেখুন, প্রত্যেকটি মানুষের কিন্তু ব্যক্তিগত জন্ম ছক তো আলাদা, তাই না? এবং প্রত্যেকের দশা অন্তর্দশাও আলাদা। তো যাদের শুভ গ্রহের দশা চলছে তারা কিন্তু অনেকাংশে অশুভ ফল কম পাবেন, কিন্তু যাদের উল্টোটা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফলটা একটু কম হয়ে নেগেটিভ ফলটা একটু বেশি হয়। এটা দেখে নিতে হয় যে কার ব্যক্তিগত জন্মছকে কার কি দশা অন্তর্দশা বা কেমন সময়টি চলছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেটা বলছি এটা গোচর ফল, এটা অনেকাংশে কিন্তু আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। চলে আসি আর্থিক ক্ষেত্র কেমন যেতে পারে। তার আগে আরেকটা কথা একটু বলে দিই,
কারণ যেহেতু মঙ্গল অষ্টমে, যদিও আপনাদের রাশি তথা লগ্নাধিপতি মঙ্গল, এই সময় একটু চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধান থাকার প্রয়োজন আছে। তড়িৎ বা বিদ্যুৎ, গরম কোনো জল বা এই ধরনের কিছু, কোনো রকমের কাটাছেঁড়া, এই সমস্ত থেকে একটু সাবধানে থাকার প্রয়োজন থাকবে। কিন্তু আবারও বলবো যে যেহেতু রাশি তথা লগ্নের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, দেখবেন অনেক বড় কিছু অনেক অল্পের উপর দিয়ে কিন্তু চলে যায় বা হয়। এই নিয়ে মারাত্মক কিছু ভয় পাওয়ার বা আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। যাদের মঙ্গলের দশা চলছে, মঙ্গলের সঙ্গে রাহুর দশা চলছে বা মঙ্গলের সঙ্গে শনির দশা চলছে, তাদের বলবো একটু সতর্ক থাকার প্রয়োজন থাকছে। চলে আসি অর্থক্ষেত্রে। অর্থক্ষেত্র কিন্তু শুভ দেখাচ্ছে। আপনাদের ধনপতি দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনাদের সমসপ্তমে থেকে রাশিতে দৃষ্টি দিচ্ছেন, ফলে আর্থিক ক্ষেত্রে বিশেষ খারাপ কিছু কিন্তু দেখা যাচ্ছে না। মানে অর্থের যোগান, ক্যাশ ইন হ্যান্ড, সেটা কিন্তু থাকবে, যোগানটা থাকবে। 19 তারিখের পর থেকে শুক্র, মানে আপনাদের ব্যয়ের অধিপতি শুক্র, যখনই ঘর পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ঘরে যাবে, তখন কিন্তু একটু খরচ বাড়বে। কোন দিকে খরচ বাড়বে? কিছু বিলাস ব্যাসন, একটু লাক্সারিয়াস গুডস কিছু কিনলেন, একটু ভালো জায়গায় খেতে গেলেন, একটু শৌখিন কিছু জিনিসপত্র কিনলেন, তো এই ব্যাপারগুলোর পেছনে কিন্তু একটু খরচ হওয়ার সম্ভাবনা থাকছে। তো টাকা পয়সা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। প্রথমেই বলবো চাকরি। চাকরির ক্ষেত্রে তো কোথাও না কোথাও একটু মানসিক প্রেশার, একটু শত্রুতার সম্মুখীন আপনারা হচ্ছেন। কিন্তু এই মাসে একটা অদ্ভুত জিনিস অনেকের ক্ষেত্রেই ঘটবে। কোনো একটা খারাপ ঘটনা বলুন বা অনভিপ্রেত কোনো ঘটনার মাধ্যমে আপনাদের কিন্তু লাভ হবে। বলছিলাম না যে বিপরীত রাজযোগ, তো বিপরীত রাজযোগের ফলটা কিন্তু অনেকটা এইরকম। মানে ঘটনাটা কিছু একটা অভিপ্রেত কোনো ঘটনা ঘটলো, কিন্তু তার ফলটা কিন্তু আপনাদের অনুকূলে এলো। তো এইরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। আলটিমেট একটা কথাই বলবো, কেউ কর্মক্ষেত্রে আপনাদের সঙ্গে শত্রুতা করে খুব একটা সুবিধা করতে কিন্তু এই মাসে পারছে না বা পারবে না। অনেকেরই এই সময় কর্মসূত্রে ভ্রমণ হতে পারে বা একটু ভ্রমণের প্রবণতা কর্মসূত্রে বাড়তে পারে বা বাড়তে চলেছে। যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রটা মোটামুটি 19 তারিখ পর্যন্ত বেশ ভালো যাবে আশা করা যাচ্ছে। ভালো যাবে মানে বেশ ভালো যাবে। তার মধ্যে যারা ধরুন গার্মেন্টসের ব্যবসা করেন, কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, পারফিউমের ব্যবসা করেন, কোনো লেডিস যে গার্মেন্টস সে সমস্ত ব্যবসা করেন, তাদের ব্যবসা কিন্তু এক্সেলেন্ট চলবে মাসের 19 তারিখ পর্যন্ত। তারপরে কি ব্যবসা পড়ে যাবে? না, তারপর থেকে যদি ধরুন 100%-এর মধ্যে 70% ব্যবসা চলে, তারপর হয়তো সেই সময়টা একটু 55 বা 60 এইরকম গতিতে ব্যবসা চলবে, তবে ব্যবসা কিন্তু চলবে। এবার চলে আসি সেলফ প্রফেশন। যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন বা ধরুন হাতের কাজ করেন, ইলেকট্রনিক্স গুডস, ইলেকট্রিক নয় কিন্তু ইলেকট্রনিক গুডসের ব্যবসা করেন, তাদের ব্যবসা বা যারা হাতের কাজ করেন সেই সমস্তগুলো কিন্তু ভালো চলবে। যারা বুদ্ধি দিয়ে কাজ করেন, বুদ্ধি দিয়ে তো সকলেই কাজ করে, তো কাদের কাজের মধ্যে বুদ্ধি বেশি লাগে? উকিলবাবুদের, ডাক্তারদের। তো আমি বলবো উকিলবাবুদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সময়টা শুভ। কিছু কিছু হঠাৎ হঠাৎ প্রাপ্তি বা যোগাযোগ, আমি সেলফ প্রফেশনের কথাই বলছি, আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অর্থ দিয়ে যাবে। হঠাৎ হঠাৎ কোনো যোগাযোগ, যেটা আনএক্সপেক্টেড, সেই রকম কোনো যোগাযোগ থেকে কিন্তু আপনারা বেশ কিছু গেইন করতে পারবেন এই সময়।
যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন, বাড়ি, ফ্ল্যাট, আমি বলবো সময়টা কিন্তু ঠিকঠাক নেই। ফলতই বেশ দেখে শুনে তারপর কিন্তু এগোতে হবে, তার আগে নয়। আমি বলবো সেটা যদি দেরি করা যায় এ মাসটা একেবারেই বাদ দিন। চলে আসি আইন আদালত কোর্ট কাছারি। এই ক্ষেত্রটাও কিন্তু একটু দেখে চলার প্রয়োজন থাকছে। অন্তত 15 তারিখ পর্যন্ত তেমন অসুবিধা হওয়ার কথা নয়, তারপর থেকে একটুখানি সতর্কতার সঙ্গে চলতে হবে। বাড়িওয়ালা ভাড়াটে, সেই ক্ষেত্রটাও কিন্তু একটু খেটে আছে, তবে খুব মারাত্মক লেভেলের কিন্তু কোনো ভয়ের কারণ নেই। ওই এক ক্ষেত্রেই বলবো যে কোনো খারাপ বা একটু ঝগড়া হলো বা কিছু হলো, কিন্তু ব্যাপারটা কোথাও যেন আপনাদের পক্ষেই সেটা ভালো হলো, এই রকম কিছু ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে। একটা কথা মাথায় রাখবেন, রাশি তথা লগ্নের উপরে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আছে। যে দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনপতি এবং পঞ্চম অর্থাৎ কোণের মালিক, কোণপতি, তার দৃষ্টি মানে অনেক বিপদ আপদ থেকে অতি সহজেই দৈব কৃপায় কিন্তু বেরিয়ে যাওয়া যায়। এত সুন্দর একটা সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে আছে। চলে আসি সম্পর্ক ক্ষেত্রে। মুখের বাক্যটাকে না একটু লাগাম দেওয়ার প্রয়োজন থাকবে এই মাসে। এই মাসে অনেকে দেখবেন আপনারা ক্যাটক্যাট করে কথা বলছেন, বা স্পষ্ট কথায় কষ্ট নেই বলে অনেক কিছু স্পষ্ট কথা মুখের উপরে বলে দিচ্ছেন। তার থেকে সম্পর্কগুলো না একটুখানি তিক্ত হতে পারে বা বিষিয়ে যেতে পারে। এই দিকটায় একেবারেই একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ গলাগলি হওয়ার এই সময়টায় প্রয়োজন নেই। চলে আসি প্রেম ক্ষেত্র। বৃশ্চিকের কারো কারো জীবনে হঠাৎ কোনো প্রেমের আবির্ভাব কিন্তু ঘটতে পারে। আবার এই সময় কোনো দীর্ঘদিনের প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকের, ইতিমধ্যে অনেক ক্ষেত্রেই বলবো অনেকের প্রেম ভেঙে গেছে। কাদের কাদের এরকম হয়েছে তারা কমেন্টসে একটু জানাবেন, কতটা মিলছে সেটাও একটু বলবেন। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আপনার থেকে কিছু নিচু, শব্দটা হয়তো বলাটা ঠিক নয়, এই রকম ক্ষেত্রের মানুষদের সঙ্গে হয়তো অসমান কিছু প্রেম, কথাটা বলাই হয়তো ভালো, অসমান কিছু প্রেম জীবনে আসতে পারে। দাম্পত্য ক্ষেত্র আমি বলবো 19 তারিখ পর্যন্ত দাম্পত্য ক্ষেত্র মোটামুটি ভালো থাকছে, তুলনামূলকভাবে ভালো থাকছে বলবো। সপ্তমে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তমপতির দ্বাদশে অবস্থান, এই যে কম্বিনেশনটা রয়েছে তাতে কিন্তু দাম্পত্য ক্ষেত্র একটু দেখে চলার প্রয়োজন থাকবে। তবে একটা কথাই বলবো, শুক্র যেহেতু দ্বাদশে আছে, দাম্পত্যের মধ্যে যতই অশান্তি থাকুক বা কিছু থাকুক, দাম্পত্য সুখ আপনারা ব্যাপারটা একটু বুঝে নিন, এইটা কিন্তু বাড়তে চলেছে। আশা করি বোঝাতে পারলাম। যারা পড়াশুনো করছেন, লেখাপড়ার ক্ষেত্র, 4th হাউসে যিনি অধিপতি শনিদেব স্বয়ং বক্রী, ফলে মন মানসিকতা বৃশ্চিকের কিন্তু সত্যি ঠিক নেই, এবং কোথাও একটা জেদ, কোথাও একটা গোঁ, এটা কিন্তু বৃশ্চিকের অনেকাংশেই বেড়েছে। এই দিকটা একটু দেখার প্রয়োজন আছে। নবম স্থান, সেখানে রাহুর সরাসরি দৃষ্টি, ফলত লেখাপড়ায় কোথাও একটা হঠাৎ বাধা, বা মেন্টার বলুন, শিক্ষক বলুন, তাদের একটা কোথাও অসহযোগিতা, এটা কিন্তু আপনারা অনেকেই ফেস করেছেন ইতিমধ্যেই, বা ফেস যদি নাও করে থাকেন হয়তো ফেস করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বলবো, যেহেতু সপ্তমে দেবগুরু বৃহস্পতি আছেন এবং তার দৃষ্টি রাশি তথা লগ্নে পড়েছে, কিছুটা সাকসেস, সেই সাকসেস আপনারা পাবেন, কারণ তিনি তো আপনাদের পঞ্চমপতিও বটে। পঞ্চমপতির দৃষ্টি এবং
একজন গুরুর দৃষ্টি যখন রাশি তথা লগ্নে পড়ে, বললাম যেটা দৈব কৃপায় অনেক কিছু বাধা বিঘ্ন এড়িয়ে যাওয়া যায়। এই যে বাধা বিঘ্নগুলো আলটিমেট ওভারকাম করতে পারবেন না, পারবেন না, পারবেন। তাই একটু ধৈর্য ধরে চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। যারা বিদেশে থাকেন তাদের 19 তারিখের পর থেকে সময়টা তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছেন সময়টা এই মুহূর্তে খুব একটা ভালো দেখাচ্ছে না, তবে 16 তারিখের পর থেকে চেষ্টাটা জারি রাখুন বা চেষ্টা করুন। যাদের কাগজপত্রের ক্ষেত্রে আটকে গেছে, সরকারি কাগজপত্র, পাসপোর্ট, ভিসা, এই সমস্ত ক্ষেত্র, তো তাদের বলবো যে 16 তারিখের পর থেকে চেষ্টা করুন, এই জটিলতাগুলো কিছুটা কমতে পারে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের সেপ্টেম্বর কেমন যেতে পারে তার একটা আগাম আভাস দেওয়ার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই। নমস্কার।